আচ্ছা, তোমরা কখনো এই নরম তুলতুলে বানটা কখনো কি খেয়ে ট্রাই করেছো? আমার মনে হয় অনেকে খেয়েছো, আবার অনেকে খাওনি। তবে হ্যাঁ, আজকে আমি তোমাদের এই ব্রেডটা বানিয়ে দেখাচ্ছি। এটা একটা তিব্বতিয়ান ডিশ। প্রথমে দেখতে পাচ্ছ আমি কিছু মশলা নিয়েছি, যেগুলো আমি পরপর ড্রাই রোস্ট করলাম। তারপরে এই ব্রেডটা আলুর দম ছাড়া খাওয়া যায় না, তবে হ্যাঁ, অনেকে স্যুপের সাথেও খেয়ে থাকবে। আমি এইখানে দেখতে পাচ্ছ কিভাবে আলুর দমটা বানালাম। এইভাবে তোমরা আলুর দম বানাবে। তারপরে এই বানটা বানানোর পালা। প্রথমে আমি এখানে ময়দার বদলে আটা ইউজ করেছি। তোমাদের মনে হলে এখানে ময়দা ব্যবহার করতে পারো। তারপরে এখানে আমি কোনো ইস্ট ইউজ করিনি, কারণ আমার ইস্টটা পছন্দ নয়। তাই এখানে আমি বেকিং পাউডার আর বেকিং সোডাই ইউজ করেছি। তারপরে একটু হলুদ আর একটু সাদা তেল দিয়ে আমি একটা মিশ্রণ বানিয়েছি, যেটা আমি এই পাউরুটির ওপরে স্প্রেড করব, মানে বানটার ওপরে। তারপরে এই আটাটা মেখে আমি 45 মিনিট বা 1 ঘন্টা রেস্ট করব। এরপরে 3টে ভাগ করে আমি লেচিটা কেটে নেব। তারপরে বড় বড় আমি রুটিগুলো বানাবো। তারপরে যেই আমি মিশ্রণটা বানিয়েছি ওর ওপরে স্প্রেড করব ভালো করে। আর এখানে আমি হার্ব ইউজ করেছি, যেটা তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করতে পারো। তারপরে আমি যেভাবে ফোল্ড করলাম, তোমরা ওইভাবে ফোল্ড করে একটা চাকুর সাহায্যে ভালো করে কেটে নেবে। এরপরে একটা চপস্টিক দিয়ে ভালো করে এরকম আমি যেইভাবে ফোল্ড করলাম তারপরে প্রেস করলাম, তোমরাও ওইভাবে কাটবে। কেটে নেওয়ার পর এইভাবে আমি একটা বান দেখাচ্ছি। জাস্ট কেটে হালকা ফোল্ড করবে, মানে একবারে কাটবে না, মানে চপস্টিকটা দিয়ে হালকা প্রেস করলেই ও একটা ডিজাইন নিয়ে নেবে। তারপরে আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি, যেটা একটা গোল শেপের। এরকম ভালো করে নিয়ে একটু টেনে ধরে রাউন্ড করবে, তারপরে টুইস্ট করে গোলের মধ্যে ভরে দেবে। তো আমি দুটো ডিজাইন দেখালাম। তারপরে এটাকে স্টিম করবে 15 থেকে 20 মিনিট। তারপরেই তোমার এই তিব্বতিয়ান বানটা রেডি। এটা একটা তিব্বতিয়ান ডিশ। আজকের মতো টাটা।